স্ক্রিনে দেখানো কালো চকচকে এই ছুরির হাতল এবং খোলস এই দুটোই কিন্তু একটা মহিষের শিং দিয়ে তৈরি করা হয়েছে। দেখতে রুক্ষ নিস্তেজ দানবীয় মহিষের শিংকে কিভাবে একজন কারিগর খুব সূক্ষ্ম হাতের কারসাজিতে বিভিন্ন যন্ত্রের সাহায্যে একটা ছুরির হাতল এবং খোলস তৈরি করেন, এই প্রক্রিয়াটি দেখলে নিঃসন্দেহে আপনি অবাক হয়ে যান। পাকিস্তানের পেশোয়ারের এই দক্ষ কারিগররা দূর দূরান্ত থেকে দানবীয় মহিষের শিং সংগ্রহ করে একটা মহিষের শিংয়ের অগ্রভাগের সরু অংশটাকে তারা ছুরির হাতলের জন্য নির্ধারণ করেন, আর বাকি প্রশস্ত লম্বা অংশটাকে ছুরির খোলসের জন্য নির্ধারণ করেন। তারপর দক্ষ হাতে হাতলের জন্য নির্ধারিত সরু অংশটাকে একটা ধারালো ছুরির সাহায্যে একটু একটু করে কেটে নির্ধারিত শেপে নিয়ে আসার চেষ্টা করেন এবং এর অগ্রভাগে তামার একটা রিং বসানোর জন্য কিছু অংশকে ধারালো বৌসো দিয়ে কেটে সেখানে তামার সেই রিংটা বসিয়ে দেন, যাতে মহিষের শিংয়ের হাতলের ভেতরে ছুরিটা শক্তপোক্তভাবে টিকে থাকে। আপনি জেনে অবাক হবেন, মহিষের শিং দিয়ে তৈরি ছুরির হাতল 4 থেকে 5 হাজার বছরেও নষ্ট হয় না। তুরস্কের জাদুঘরে 6 থেকে 7 হাজার বছর পুরনো শিংয়ের তৈরি ছুরির হাতল এখনো রয়ে গেছে। লোহা শক্তির উৎস হওয়ার পরেও লোহায় ঝং ধরে যায়, কিন্তু মহিষের শিং দিয়ে তৈরি হাতল শতাব্দীর পর শতাব্দী টিকে থাকে। আর হয়তো এজন্যই এই দক্ষ কারিগররা মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্ন ধরনের ধারালো বৌসো এবং স্বয়ংক্রিয় ড্রিল মেশিন ব্যবহার করে হাতলের নিচের দিকের ভারী অংশকে কেটে নির্দিষ্ট শেপে নিয়ে আসার চেষ্টা করেন। ব্যাস, কারুকার্যের কাজ শেষ হয়ে গেলে স্বয়ংক্রিয় গ্রাইন্ডার মেশিন দিয়ে সেগুলোকে স্মুথ করে নেওয়া হয়। তারপর শিংয়ের অগ্রভাগকে নিয়ে এসে ছুরির সাথে বসিয়ে খোলসের নির্দিষ্ট সাইজ অনুযায়ী একটা বেঞ্চ ডিভাইসের মধ্যে সেই দানবীয় শিংকে রেখে নির্দিষ্ট মাপে কাটা হয়। এই ছুরির হাতল এবং খোলস তৈরির প্রতিটি ধাপের কাজ আপনাকে মুগ্ধ করবে। এই কাজ যে তারা অত্যন্ত ভালোবেসে করছেন এতে কোনো সন্দেহ নেই। আর এজন্যই প্রশ্ন করলে এই কারিগররা অকপটে বলেন, এই শিল্পের মাঝে আমরা বেঁচে থাকি। আমরা চাইলে অন্য পেশায় গিয়ে অনেক বেশি বেতনে চাকরি করতে পারি, অনেক বেশি পারিশ্রমিক পেতে পারি, কিন্তু ইতিহাস আর ঐতিহ্যকে টিকিয়ে রাখার মাঝে যে মানসিক আনন্দ রয়েছে তা টাকার সাথে পরিমাপ করা যাবে না। প্রিয় দর্শক, আজ থেকে 2000 বছর পূর্বে যুদ্ধে ব্যবহৃত অস্ত্র শস্ত্র থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনের অনেক তৈজসপত্র হাতি, মহিষ এবং হরিণের শিং দিয়ে তৈরি করা হতো। কিন্তু সময়ের সাথে সাথে এই শিল্পটা হারিয়ে গেলেও পাকিস্তানের পেশোয়ারের দক্ষ কিছু কারিগররা এখনও 2000 বছরের পুরনো সেই ঐতিহ্যকে ধারণ করে আছেন। বিশেষ করে পেশোয়ারের জমিদার বংশের লোকজন এখনও বেশ মোটা অঙ্কের টাকা খরচ করে মহিষের শিং দিয়ে তৈরি করা ছুরির হাতল এবং খোলস ক্রয় করে থাকেন। এটাকে প্রাচীন পেশোয়ারের জমিদার বংশের লোকজনরা নিজেদের আভিজাত্যের প্রতীক মনে করেন। তবে এক্ষেত্রে সেই মহিষ বংশমর্যাদা সম্পন্ন মহিষ হতে হবে। আমি ব্যক্তিগতভাবে তাদের বলতে চাই, সেক্ষেত্রে তারা বাংলাদেশের সাদিক এগ্রোর গরু মহিষগুলোর শিং ক্রয় করে নিতে পারেন, কারণ এখানে সবচেয়ে বংশমর্যাদা সম্পন্ন গরু এবং মহিষ বিক্রি হয়। যাই হোক, খোলস নির্মাণের জন্য কাটিং করা শিংয়ের লম্বা অংশটাকে একটা বেঞ্চ ডিভাইসের মধ্যে ফিট করে ড্রিল, গ্রাইন্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে খোলসটা নির্মাণ হয়ে যাওয়ার পর সেটাকে পানিতে চুবিয়ে সিরিজ কাগজ দিয়ে ভালো করে ডলে নেওয়া হয়। এরপরে যখনই স্মুথ গ্রাইন্ডার মেশিনের মধ্যে সেটাকে স্মুথ করা হয়, তারপর থেকেই সেটার চকচকে ভাব ফুটে ওঠে।